नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे एमन एकटा भिडियो शेयर करब जेटा थेके तोमरा अनेक किछु शिखते पारबे। आशा करी आमार मतो जारा गाछके भालोबासो तारा अवश्यई एई भिडियो थेके किछु ना किछु एकटा शिखते पारबे। तो भिडियोर प्रथमेई बोले दिচ্ছি, देखो एखाने आमी तोमादेरके किछु गाछेर डाल देखाচ্ছি। तो सबगुली हच्छे एकटा फुलेर गाछ। तो सबगुली गाछके देखो आमी एखाने जलेर भितर किछुटा डुबिয়ে এইভাবে বেঁধে রেখে দিয়েছি। তো সেটা থেকে কি হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দেখো একটা ফুল ফুটেছে, তবে যখন আমি গাছটা লাগিয়েছিলাম এই জলের ভিতর তখন এই ফুলটা ছিল না, তবে আস্তে আস্তে এই ফুলটা ফুটে উঠেছিল। তো এখন দেখা যাচ্ছে তোমাদের ভিতরে দেখো কিছু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে ডালের ভিতর। তো সেটাই কিভাবে তৈরি হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকটি গাছ থেকে ডাল কেটে চারা করার জন্য মাটিতে পুঁতে দিই, কিন্তু গাছগুলি কিছুদিন পর মারা যায়। তো যেন মারা না যায় সেটাই কিভাবে করতে হবে আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। তো যে গাছগুলি তোমরা দেখেছো তো সেগুলি থেকেই প্রায় 10-12 দিন পর আমি একটা বোতল নিয়েছি। এই দেখো এখানে, তো এই দেখো বোতলটার ভিতর কিছুটা শিকড় দেখা যাচ্ছে। তো সেটা কি করে এলো, তো প্রথমত একটা বোতলের ভিতর কিছুটা জল নিয়েছিলাম, তাতে এই একটা ডাল একটু ডুবিয়ে রেখেছিলাম আর পুরোটা একটা কাপড় দিয়ে বদ্ধ করে দিয়েছিলাম। তো এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর 7 দিন বা 10-12 দিন পর এরকমভাবে শিকড়টা এসেছিল। তো এরকমভাবে লাগালে তো সেই গাছটার মধ্যে খুব তাড়াতাড়ি শিকড় এসে যায় আর গাছটা থেকে একটা নতুন গাছের সৃষ্টি হয়। তো এখানে দেখো আমি গাছটা যখন একটু শিকড়টা একটু বড় হয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো খুলে। তো এখন গাছটাকে মাটিতে পুঁততে হবে, যার জন্য এখানে দেখুন আমি একটা টব নিয়ে নিলাম। তো টবটার উল্টো দিকে দেখো এই ছোট ছোট হোলগুলি আছে, হোল ছিল না তবে এই রাউন্ডগুলি ছিল। তো এই রাউন্ডগুলিকে আমি একটু হোল করে দেব, কারণ এটা হোল না করলে হবে না। তো তার জন্য এটা হোল করছি দেখো একটা ছুরি নিয়ে। তো এখানে দেখো আমার হোল করা হয়ে গেছে। তো এবার এটার ভিতর কি করব, বাড়ি থেকে কিছুটা এঁটের শুকরি নিয়েছি, তো সেগুলি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো আমিও এটা প্রথমবার শিখেছিলাম অন্য কারোর একটা ভিডিও দেখে। তো এরকমভাবে করলে তো আমি আমার বাড়ির যত গাছগুলি আছে সবগুলি আমি ঠিক এরকমভাবেই লাগাই। তো এইভাবে আরেকটা নতুন গাছ থেকে অনেক ফুল হয়, তোমাদেরকে আমি অনেক ভিডিও দেখিয়েছিলাম। তো আমি এখানে কি কি মিক্সড করব, তো প্রথমে আমি কিছুটা মাটি নিয়েছি, তারপর নিয়েছি এখানে কিছুটা বালু, আর নিয়েছিলাম এখানে আমি অনেকগুলি কালেকশন করে রেখেছি। এখানে কিছুটা শুকনো গোবর ছিল, আর এখানে দেখো ছোট ছোট দেখা যাচ্ছে ওইটা ছিল ছাগলের, আমরা লেদাই বলে থাকি। তো ছাগলের যে পটিগুলো হয় তো সেগুলি, তো অনেক দিন শুকিয়ে থাকার পর এগুলি সবগুলি একসাথে মিক্স করে নেব। আর ছাগলের যে লেদাগুলি আছে ওইগুলিকে আমরা একটু গুঁড়ো করে দিয়েছি। এখন দেখো সবগুলি একসাথে একটু মিশিয়ে নেব। এখানে দেখো এই যে শুকনো গোবর দিলাম, তারপর বালু, মাটি, এগুলি সবগুলি একসাথে মিক্স করে নেব। আর এগুলি আমার কালেকশনে থাকে, কারণ যেহেতু আমি গাছকে খুব ভালোবাসি তো গাছের জন্য খুবই উপকারী। তো তার জন্য আমরা এগুলি আমি সবসময় আমার বাড়িতে রেখে দিই। দেখো অন্য কোনো সার প্রয়োগ করা থেকে এগুলি করলে কোনো ক্ষতি নেই গাছের। তো এখন দেখো সবগুলিকে একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো এবার টবটা নিয়ে নিয়েছি। তো এবার টবের ভিতর এখান থেকে কিছুটা মাটি দিয়ে দেব। তো আস্তে আস্তে দেখো সবটা দেবো না, অল্প একটু মাটি দেব, কারণ গাছটা তারপর পুঁতবো। তো দেখো মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে গাছটা খুলে দেখাচ্ছি। দেখো 10-12 দিন পর গাছটা থেকে এই ডালটা থেকে কত সুন্দর একটা শিকড় বেরিয়েছে। তো জাস্ট দেখো একটু, আর তোমরাও এইভাবে অবশ্যই লাগাবে। দেখো কতটুকু জলের ভিতর ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি তো আর হাত দিয়ে দেখাতে পারবো না তোমাদেরকে। তো দেখো একটা ছোট্ট বোতলের ভিতরেই রেখে দিয়েছিলাম। তো 10-12 দিনের ভিতরেই গাছ থেকে একটা শিকড় বেরিয়ে এলো। তো এই শিকড়টা আস্তে আস্তে কিছুটা বড় হয়েছে, তাই এখন আমি এটাকে টবে লাগাচ্ছি, না হলে তো গাছটা বড় হতে পারবে না বোতলের ভিতর। তো এই দেখো এবার তোমাদেরকে দেখাবো শিকড়টা কত বড় হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে, কতগুলি এখান থেকে শিকড়টা বড় হয়ে আরো ছোট ছোট আরো অনেকগুলি শিকড় করেছে। তো এখন যখন এটাকে মাটিতে পুঁতবো ঠিক এটা কিছুদিন একটু মরা মরা ভাব হয়ে থাকবে, কারণ এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তো তারপর কিছুদিন পর আবার এটা ঠিক হয়ে যাবে। তো যখন আমরা এটা মাটিতে পুঁতবো খুব সাবধানের সহিত পুঁততে হবে, কারণ শিকড়টা যাতে কোনো মতেই ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে তার কোনো লাভই হবে না, কারণ এত কষ্টের পর যখন একটা সুন্দর শিকড় এসেছে তো সেটাকে খুব যত্ন সহকারে মাটিতে পুঁততে হবে। তো দেখো এখানে আমি খুব হালকা হাতে এটাকে রাখলাম। তো এক হাতে ধরে রেখেছি আর অন্য আরেকটি হাত দিয়ে এখানে আস্তে আস্তে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। দেখো
তো হালকা করে মাটিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মাটিটা ভালো করে মিক্সড হতে পারেনি, কারণ কিছুদিন যাবত তো বৃষ্টি ছিল, তো মাটিগুলি বৃষ্টির কারণে ভালো করে শুকোতে পারছিল না। আর আমি যখন ভিডিওটা করছিলাম তো আমার হাতে খুবই সময় কম ছিল, যার জন্য ভালো করে গুঁড়ো করতে পারিনি। তোমরা অবশ্যই মাটিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে লাগাবে। তো এখানে দেখো আমার মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি পুরোটাও টব ভর্তি করে দিয়েছি। তো গাছটা দেখো এখন সুন্দর দাঁড়িয়ে পড়েছে। তো এবার এটার ভিতর জল দেব। তো কিছুদিন আগে দেখো বোতল হ্যাক সবাই করেছো, ভিডিও আমিও করেছি। তো সেই বোতলটাই নিয়ে সুন্দর করে গাছটাকে একটু জল দিয়ে দিচ্ছি এরকমভাবে। তো জলটা দিয়ে দিচ্ছি কারণ গাছ লাগার পর সবসময় একটু জল দিতে হবে তার জন্য। আর এখন যখন গাছটা লাগিয়েছি তো দেখবে গাছটা একটু তোমাদেরকে আমি দেখাবো, গাছটা যখন আস্তে আস্তে একটু বড় হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে মাঝখান দিয়ে গাছটার ভিতরে একটা ফুল এসেছিল, যে সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। জলের থাকাকালীনই ছোট একটা কুলি ছিল, তো সেটা আস্তে আস্তে বড় হয়েছে। তবে প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা অন্য আরেকটা গাছের ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে।